ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত এডুকেশন বিষয় নিয়ে। সেই এডুকেশন বিষয়ের তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন সমূহ। এখানে তিনটি ইউনিট রয়েছে: বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন ও কোঠারি কমিশন। আজ আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। আমি এসএকিউ আকারে রেখেছি, তোমাদের পরীক্ষাতে এমসিকিউ আকারে আসবে। তো তোমাদের উত্তর জানা থাকলে অপশান দেখে উত্তরটি করতে কোনো অসুবিধা হবে না। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন। এই রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়? উত্তর 1948 সালের 5ই নভেম্বর, কিন্তু প্রতিবেদনটি প্রকাশ হয়েছিল 1949 সালের 28শে আগস্ট। এই রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয় 1948 সালের 5ই নভেম্বর, কিন্তু তার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি প্রকাশিত হয় 1949 সালের 28শে আগস্ট। তারপরের প্রশ্ন, কার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গড়ে ওঠে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? তার সদস্য সংখ্যা ছিল 10 জন। তার মধ্যে 7 জন ভারতীয় এবং 3 জন বিদেশি সদস্য ছিলেন। এই নামগুলো একটু তোমরা দেখে রাখবে। এমসিকিউতে প্রশ্ন দিয়ে দিতে পারে যে এদের মধ্যে কোনটি বিদেশি সদস্য নয়। তারপর তোমার ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গান আর ডক্টর জন টিগার্ট, এই তিনটে নামের সাথে কোনো একটি ভারতীয় নাম দিয়ে দেবে। তোমাকে ওই ভারতীয় নামটি চিহ্নিত করতে হবে, কারণ প্রশ্নতে বলা থাকবে যে কোনটি বিদেশি সদস্য নয়। তাহলে এই তিনজনেই ছিল বিদেশি সদস্য। এই তিনজন বাদ দিয়ে যে কোনো ব্যক্তির নাম থাকবে তিনি বিদেশি সদস্য নন। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত মহাশয়। তারপরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল? রাধাকৃষ্ণন কমিশন এর পৃষ্ঠা সংখ্যা ছিল 747টি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট কটি সুপারিশ ছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের মোট সুপারিশ সংখ্যা ছিল 207টি। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে কোন সংস্থা গঠিত হয়েছিল? সংস্থার নাম ইউজিসি। এই ইউজিসি এর পূর্ণ রূপ হল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনস। তারপরের প্রশ্ন, ইউজিসি এর প্রতিষ্ঠাতা কে? আবুল কালাম আজাদ। এই ইউজিসি সংস্থাটি প্রতিষ্ঠিত হয় কবে? 1956 সালে। 1956 সালে প্রতিষ্ঠিত হয়। ডিপিআই এর পূর্ণ রূপ কি? ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। এনসিআরএইচই এর পূর্ণ রূপ কি? ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। এটি স্থাপিত হয় 1956 সালে। তারপরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? 4টি স্তরের কথা বলা হয়েছে: প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, মহাবিদ্যালয় স্তর বা কলেজীয় স্তর ও বিশ্ববিদ্যালয় স্তর। এই 4টা তোমরা দেখে নেবে। প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা 8 বছর সময়কাল, বয়স হচ্ছে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এইভাবে তোমরা ছকটি দেখে নেবে। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 1500-র বেশি হবে না, 1500-র মধ্যে থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে
এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। এবং যদি ভিডিওটি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবে এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের মতে শিক্ষকদের অবসরের বয়সসীমা বা সময়সীমা কত? 60 বছর, মানে 60 বছর বয়স হয়ে গেলে শিক্ষকদের অবসরপ্রাপ্ত করে দেওয়া হয়। তারপরের প্রশ্ন, অনার্স কোর্সের ছাত্ররা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করবে কত বছরে? মানে ক বছরের কোর্স তাদের করতে হবে অনার্স ডিগ্রি লাভ করতে গেলে? 1 বছরের। এই চার্টে দেওয়া রয়েছে, এই চার্টটা তোমরা একটু দেখে নেবে। স্নাতকের পাস কোর্সের জন্য 2 বছর, স্নাতকের অনার্স কোর্স 3 বছর, স্নাতকোত্তর পাস কোর্স হলে 2 বছর, অনার্স কোর্স হলে 1 বছর, আর পিএইচডি 2 বছর। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসাবে ধার্য করেছিলেন কত দিন ধার্য করেছিলেন? 243 দিন। 243 দিন বিদ্যালয়গুলিতে কাজ করতে হবে। তারপরের প্রশ্ন, কোন কমিশন প্রথম ত্রিভাষা সূত্রের কথা বলেছিলেন? ত্রিভাষা সূত্রের কথা প্রথম বলেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কিন্তু এই ত্রিভাষা সূত্র এটা কার্যকরী হয়েছিল কোঠারি কমিশনের দ্বারা। গ্রামীণ কৃষি বিজ্ঞান সার্টিফিকেট কোর্স কত বছরের জন্য নির্ধারিত হয়েছিল? 2 বছর। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং পরবর্তী পার্ট যদি তোমরা চেয়ে থাকো তাহলে অবশ্যই নেক্সট পার্ট কমেন্টে গিয়ে লিখে দাও।